মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা পড়ব শঙ্করায়ন। অনেকে বলেছো যে শঙ্করায়নটা পুনরায় রিপিট করলে ভালো হয়, তাই শঙ্করায়নের উপর আজকে জেনে নেব। তাহলে শঙ্করায়ন মানে কি? দেখা যাচ্ছে যে এস এবং পি, এসের আকার হচ্ছে কি গোলাকার এবং পির আকার হচ্ছে ডাম্বেল আকার। এগুলো হচ্ছে পিওর অরবিটাল। এগুলো হচ্ছে পিওর অরবিটাল। যদি এরা কি হয় একে অপরের সঙ্গে সংকরায়ন ঘটানো হয়, তাহলে কি হয়ে যাবে? ওই ডাম্বেলের একটা সাইড ছোট এবং অপর সাইডটা বড় হয়ে যাবে। এটাকে বলা হচ্ছে এস আর পি, তাই এসপি হাইব্রিডাইজেশন হয়েছে। এইরকম যদি একটা এস একটা পি যুক্ত হয় তাকে বলা হবে এসপি। পরে যদি দুটো এস যদি একটা এস দুটো পি যুক্ত হয় তখন তাকে বলা হবে SP2। আবার একটা এস তিনটা পি যুক্ত হলে তাকে বলা হবে SP3। তাহলে দেখা যাচ্ছে যে এখানে এস ক্যারেক্টার কত থাকছে? এখানে এস চরিত্র থাকছে 50%, এখানে এস চরিত্র থাকছে 33%, আর এখানে কত থাকছে এস চরিত্র? এখানে থাকছে 25%। তাহলে কী হবে? যত এস চরিত্র বেশি হবে তাহলে বন্ধনটা তত কী হবে? দৃঢ় হবে। তাহলে যত উপরের দিকে যাওয়া যায়, অর্থাৎ SP3 থেকে SP2 থেকে SP, তত কী হবে? বন্ধনটা দৃঢ় হবে। তাহলে এই হচ্ছে এরকমভাবে যদি এস তিনটা পি আর ডি যুক্ত হয় তাহলে কী হবে? SP3D। এরকমভাবে এস তিনটা পি দুটো ডি যদি যুক্ত হয় তাহলে কী হবে? SP3D2। এই যে এইগুলো হচ্ছে, এইগুলো কিভাবে নির্ণয় করব? কোনো মৌলের হাইব্রিডেশনটা, সংকরায়নটা কীভাবে নির্ণয় করব? সূত্রটা হচ্ছে হাইব্রিডেশন H ইকুয়াল টু হাফ ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ। তাহলে এখানে দেখা যাচ্ছে H মানে হচ্ছে তার হাইব্রিডেশনটা কি, কি সংকরায়িত। ভি হচ্ছে যোজ্যতা কক্ষে ইলেকট্রন, এক্স হচ্ছে একযোজী পরমাণু, সি হচ্ছে নাম্বার অফ ক্যাটায়ন, মানে চার্জটা কত, ক্যাটায়নের চার্জ। আর এ হচ্ছে অ্যানায়নের চার্জ। তাহলে এখানে দেখতে পাচ্ছি খুব সহজে এটাতে কিন্তু সংকরায়ন যে অবস্থা তা কিন্তু নির্ণয় করতে পারবো। H সমান হাফ ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ। তাহলে একটা এক্সাম্পল CH4 ধরো। তাহলে এখানে কী হবে? হাইব্রিডাইজ হাফ ভি হচ্ছে কত? কার্বনের, হ্যাঁ, এই যে যোজ্যতা কক্ষে ইলেকট্রন কার? কেন্দ্রীয় পরমাণুর। কেন্দ্রীয় পরমাণু, এখানে সেন্ট্রাল অ্যাটমকে কার্বন, কার্বনের ভ্যালেন্সিয়াল ইলেকট্রন কটা? 4টা, প্লাস একযোজী কটা আছে? 4টা, কোনো ক্যাটায়ন নেই 0, কোনো অ্যানায়ন নেই 0। তাহলে কী হবে? টোটাল কত হবে? 4। তাহলে হাইব্রিডেশন 4 মানে কি? হাইব্রিডেশন 4 মানে হচ্ছে SP3 সংকরায়িত। লোন পেয়ার ইকুয়াল টু H মাইনাস এক্স মাইনাস ডি। H মানে কি? সংকরায়ন অবস্থা
এক্স মানে হচ্ছে একযোজী পরমাণু, ডি মানে হচ্ছে দ্বিযোজী পরমাণু। তাহলে এখানে দেখতে পাচ্ছি হাইব্রিডেশন কত, 4। একযোজী পরমাণু কটা আছে, 4টা। দ্বিযোজী পরমাণু কত আছে, নেই, তাহলে 0। তাহলে লোন পেয়ার কটা, 0। তাহলে এটা কি হবে, এর আকার কি হবে, সমচতুস্থলকীয়, সমচতুস্থলকীয়। এরকমভাবে যদি আরও একটা উদাহরণ দিচ্ছি, PCl5, তাহলে এর হাইব্রিডেশন কী হবে, হাইব্রিডেশন হাফ ইন্টু ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ, তাহলে কী হবে হাফ। তাহলে ফসফরাস কোন গ্রুপ এলিমেন্ট, গ্রুপ 15। তাহলে ভ্যালেন্সিয়াল ইলেকট্রন কটা, 5টা। এক্স কটা, একযোজী পরমাণু কটা, 5টা। কোনো ক্যাটায়ন নেই, কোনো অ্যানায়ন নেই, তাহলে কী হবে 5 মানে কি, sp3d লোন পেয়ার কটা, লোন পেয়ার ইকুয়াল টু এইচ মাইনাস এক্স মাইনাস ডি। তাহলে 5 মাইনাস 0, এখানেও লোন পেয়ার কত হবে, 0। তাহলে কি হবে, এটা ত্রিকোণীয় দ্বিপিরামিডীয় স্ট্রাকচারটা হবে ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়। কীরকম হবে, সেন্ট্রাল অ্যাটম হচ্ছে ফসফরাস, Cl উপরের দিকে একটা, নিচের দিকে একটা, এই স্ট্রাকচার হবে ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়। নেক্সট হচ্ছে XeO2F2, এটার কি হবে, তাহলে দেখো এখানে হাইব্রিডেশন কী হবে, H ইকুয়াল টু হাফ ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ, হাফ। এখানে সেন্ট্রাল অ্যাটমকে জেনন, ভ্যালেন্সিয়াল ইলেকট্রন কত, 8, প্লাস এখানে একযোজী কটা আছে, ফ্লুরিন। এখানে অক্সিজেন কিন্তু দ্বিযোজী, তাহলে ফ্লুরিন হচ্ছে একযোজী, দুটো। কোনো ক্যাটায়ন নেই, কোনো অ্যানায়ন নেই, তাহলে 0 0। তাহলে কি হবে, এটাও কিন্তু 5 হচ্ছে, তাহলে কি হবে sp3d। তাহলে দেখে নিই লোন পেয়ার কটা থাকবে, L ইকুয়াল টু এইচ মাইনাস এক্স মাইনাস ডি। তাহলে কী হবে 5 মাইনাস 2, তাহলে কত হবে, লোন পেয়ার কত, 1। তাহলে কি হবে, এটা হবে কি, তাহলে বিকৃত চতুস্থলক। যেহেতু লোন পেয়ার একটা থাকছে, তাহলে কি হবে বিকৃত চতুস্থলক। তাহলে সেন্ট্রাল অ্যাটম হচ্ছে কে, Xe। এখানে দেখা যাচ্ছে যে দ্বিযোজী পরমাণু আছে, সেগুলোকে কোথায় রাখতে হবে, এই যে ত্রিভুজ হচ্ছে, ত্রিভুজের সারফেসে রাখতে হবে। তাহলে একটা লোন পেয়ার, একটা ডবল বন্ড ও, এদিকেও ডবল বন্ড ও, উপরে একটা ফ্লোরিন, নিচে একটা ফ্লোরিন। যেহেতু এটা ত্রিকোণীয় দ্বিপিরামিডীয় ছিল, একটা লোন পেয়ার অবস্থান করছে, তাই এটা কি হয়ে যাবে, বিকৃত চতুস্থলক। এইভাবে তোমরা কিন্তু হাইব্রিডেশন খুব সহজে কিন্তু নির্ণয় করতে পারবে। যদি কোনো সমস্যা থাকে কমেন্টে বলবে, কোনো মলিকুল যদি হাইব্রিডেশন অসুবিধা হয় কমেন্টে জানাও, সেটা আবার ভিডিও বানিয়ে দিচ্ছি। ধন্যবাদ।